সংস্কারের নামে ভণ্ডামি আর কতদিন চলবে? পালাতে দেওয়া হবে না উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে, বললেন সাধারণ জনগণ। বিস্তারিত দেখতে থাকুন এবং সর্বোচ্চ শেয়ার করুন। আগামী কর্মসূচি হবে গণমাধ্যমের নামের উপরে AITSC-র রাজভাস্কর্যের পদদেশে আমরা ওদের উপরে কুশপুত্তলিকা বানায় ওদের উপরে প্রস্তাব ডালবো, এই অনুষ্ঠান নিয়ে আসবো, তারপরে এদের উপর আক্রমণ করব, তাদের গাড়ি ভাঙচুর করে এই দেশে শিরোনাম হবে। মায়ের খাইলে তারা এমনি দেখাবো যে আমাকে মারছে দেশবাসী, রিক্সাওয়ালারা মারছে, দেখবেন কেমনে দেখান। আমাদের ভালো কথা ঢুকতেছে না। আমরা একটা কথা বলেছিলাম, ন্যায্য কথা যদি কেউ শুনতে না চায় তাকে কান ধরে শোনানো হবে, আমাদের কথায় যদি কেউ আসতে না চায় তাদেরকে গাড় ধরে আনা হবে। আমরা 4টি বিপ্লব দেখেছি। কয়টি? 4টি। 52-তে দেখেছি, 71-এ দেখেছি, 69-এ দেখেছি, 24-এ তৈরি করেছি। সব কিছু ছিল শিক্ষিত বিপ্লব। দেশবাসী, এগুলো কিন্তু শিক্ষিত বিপ্লব। এবার একটি শ্রমিক বিপ্লবের অপেক্ষায় করেন। শ্রমিকদের উস্কানি দেওয়া, শ্রমিকদের উস্কানি দেওয়া, উস্কানির মাসুলকে এটা দেখাবো। এই কারণে ওই ব্যানারে লিখে দিয়েছি, যত করবেন চালাকি পরে বুঝবেন চালাকি। এটা 3 চাকার চালকদের বক্তব্য। এটা কোনো সুবিধাবাদীদের কথা নয়, এটা কোনো দুর্নীতিবাজদের কথা নয়, এটা কোনো পাচারকারীর কথা নয়, এটা কোনো মুনাফিকের কথা নয়। এটা কার কথা? পরিশ্রমিক শ্রমিকের কথা। যত করবা চালাকি পরে বুঝবা চালাকি। এই যে চালাকিটা বলবো না ভাই, এই চালাকির এক নাম পিয়ার পদ্ধতি, এক নাম সীমানা নির্ধারণ, এক নাম গণভোট। এই 3 জনে মিল্লা